হ্যালো এভরিওয়ান, আপনি যদি এমন একটি দ্বীপে যান যেখানে মাটিতে পা রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে শুধু বিষধর সাপ দেখতে পান, তাহলে কি করবেন? ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে মানুষের বসবাস তো দূরের কথা, সাধারণ মানুষকে সেখানে যাওয়ার অনুমতি নেই। পৃথিবীতে সত্যি এমন একটি দ্বীপ রয়েছে যেখানে হাজার হাজার বিষধর সাপের রাজত্ব চলে। আমেরিকার দেশ ব্রাজিলের উপকূল থেকে কিছুটা দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট দ্বীপ। দূর থেকে দেখলে এটি অন্য সবুজ দ্বীপের মতোই সাধারণ মনে হয়, কিন্তু এই শান্ত সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যা পৃথিবীর আর কোথাও খুবই কম দেখা যায়। হাজার হাজার বছর আগে এই দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গেই যুক্ত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি বেড়ে গেলে এটি বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সেখানে থাকা সাপগুলো আর মূল ভূখণ্ডে ফিরতে পারেনি। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তারা এই দ্বীপেই টিকে থাকে। খাবারের জন্য শুরু হয় নতুন লড়াই, আর সেই লড়াইয়ের মধ্য দিয়ে তাদের শরীরে ধীরে ধীরে এমন পরিবর্তন আসে যা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপে পরিণত করে। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বাসিন্দা হলো গোল্ডেন ল্যান্সেট নামের একটি সাপ। এটি পৃথিবীর অন্য কোথাও স্বাভাবিকভাবে পাওয়া যায় না। এর বিষ এতটাই শক্তিশালী যে শিকারকে খুব অল্প সময়ের মধ্যেই অচল করে দিতে পারে। দ্বীপে বড় কোনো প্রাণী না থাকায় এই সাপগুলো মূলত উড়ন্ত পাখি শিকার করে, তাই তাদের বিষ এমনভাবে বিবর্তিত হয়েছে যাতে পাখি উড়ে পালানোর আগেই দুর্বল হয়ে পড়ে। বহু বছর ধরে এই দ্বীপকে নিয়ে নানা ভয়ঙ্কর গল্প ছড়িয়ে পড়েছে। কেউ বলে প্রতি একক কদম পরপর একটি সাপ, আবার কেউ বলে এখানে ঢুকলেই জীবিত ফিরে আসা অসম্ভব। যদিও এমন গল্পের অনেকটাই অতিরঞ্জিত, তবুও বাস্তবতা হলো এই ছোট্ট দ্বীপে হাজার হাজার বিষধর সাপের উপস্থিতি একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি করে তুলেছে। এই কারণেই ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে অল্প কিছু বিজ্ঞানী গবেষণার জন্য সেখানে প্রবেশ করেন। তারা বিশেষ সুরক্ষার সরঞ্জাম ব্যবহার করেন এবং কারণ সামান্য অসাবধানতা ও প্রাণঘাতী হতে পারে। দ্বীপটিতে একটি পুরনো বাতিঘর রয়েছে। এটিকে ঘিরে বহু রহস্যময় গল্প প্রচলিত আছে। অনেকেই বলেন এক সময় সেখানে কর্মরত এক বাতিঘর রক্ষকের পরিবার সাপের আক্রমণে মারা যায়। যদিও এই গল্পের নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এমন কাহিনী স্নেক আইল্যান্ডকে আরও রহস্যময় করে তুলেছে। আজ বিজ্ঞানীদের কাছে এই দ্বীপ শুধু ভয়ের নয়, গবেষণারও এক অমূল্য স্থান। এখানকার সাপের বিষ নিয়ে গবেষণা করে নতুন ওষুধ তৈরির সম্ভাবনা খোঁজা হচ্ছে। একই সঙ্গে এই দ্বীপ দেখিয়ে দেয় প্রকৃতি কীভাবে বিভিন্ন পরিবেশে প্রাণীদের ধীরে ধীরে সম্পূর্ণ বৈশিষ্ট্য দিতে পারে। স্নেক আইল্যান্ড আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি সুন্দর জায়গা মানুষের জন্য নিরাপদ নয়। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্নেক আইল্যান্ডের বাস্তব কাহিনী। আপনি কি সুযোগ পেলেও এমন একটি দ্বীপে যেতে চাইবেন? আপনার উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় সত্য ঘটনা জানতে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো রহস্যময় একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।